সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আরও একটি নতুন দিনে প্রভুর আশীর্বাদে, প্রভুর অনুগ্রহে, প্রভুর দয়ায় আমরা এসে উপস্থিত হয়েছি। আর আমরা প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী, আমরা সেই পথের অনুসরণকারী। তাই আমরা অবশ্যই প্রত্যেকটা দিন প্রভুকে গৌরব করব, প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রভুকে ধন্যবাদ দেব। কেননা ভুলে গেলে চলবে না যে আমাদের মহান জীবিত ঈশ্বর, আমাদের পিতা, তিনি সব সময় আমাদের সাথে থাকেন। কেন এই কথা বলছি বিশেষভাবে? কেননা এখনকার যে সময় আমরা এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে শয়তান দিয়াবলের কাজ প্রবলভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। দিয়াবল প্রবলভাবে বেড়ে উঠছে। সে তার কাজে সে মাথাচাড়া দিয়ে উঠছে এই জগতে। দিয়াবলের কাজ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যখন আমরা প্রভু যীশুর পথের বিশ্বাসী, অর্থাৎ আমরা খ্রিস্টের পথের অনুসারী, যেখানে এই জগতের অধিপতি দিয়াবল, সেই দিয়াবলের বিপরীতে আমরা হাঁটছি, তখন তো অবশ্যই দিয়াবল চাইবে আমরা যেন তার দিকে ফিরি। দিয়াবল চাইবে যেন আমরা তার আরাধনা করি। কিন্তু আজকের আমরা কার আরাধনা করছি? আমাদের মহান জীবিত ঈশ্বরের, যিনি আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, যিনি আমার জন্য, যিনি তোমার জন্য, যিনি এই মানব জাতির পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। আমরা তার অনুসরণকারী, আমরা তার পথে চলছি। আমরা মহান জীবিত ঈশ্বরকে জানি, আমরা প্রভু ঈশ্বরকে জানি। তো আমরা অবশ্যই সত্যের পথে আছি বলেই সত্যের বিপরীতে যখন মিথ্যা থাকে, দিয়াবল, সেই দিয়াবল মিথ্যা আমাদেরকে টানতে চায় তার দিকে, যেন তার কাজ আরও ব্যাপকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমাদের প্রত্যেকের সঙ্গে এই ঘটনা ঘটে। আমরা যখন প্রত্যেকটা দিন প্রভুতে চলি, আমরা দিয়াবলের কাজকে বুঝতে পারি। আমাদের জীবনে বুঝতে পারি দিয়াবল কখন কখন আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা জানি দিয়াবল কোন সময়গুলোতে প্রভুর কাজ করতে আমাদেরকে দিচ্ছে না। আমরা যখন প্রভুর বাক্য পড়ি এবং সেই বাক্য মেনে যখন চলতে চাই, কিন্তু কোনো না কোনোভাবে আমরা চলতে পারি না, আমরা জানি দিয়াবল তখন বাধা দেয়। ও চায় যেন আমরা ওর পথে চলি, কিন্তু আমরা তো সেই পথের পথিক নই। আমাদের পথ একটাই, আমাদের পথ সত্যের পথ, আমাদের পথ অনুগ্রহের পথ। সেই ঈশ্বরের দয়ার অনুগ্রহের পথ আমরা পেয়েছি, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর সেই কারণের জন্যই প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা প্রভু যীশুকে পেয়েছি, তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তাই এই দিনের জন্য প্রভু আমাদেরকে যেহেতু মনোনীত করেছেন তার সেবার জন্য, তার কার্যের জন্য, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই যে প্রভু, তুমি আমাদেরকে বেছে নিয়েছো, দিয়াবলের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো। তাই আমরা যেন কখনো ঈশ্বরের উপকার যেন না ভুলে যাই, এবং প্রভুর জন্য এই কৃতজ্ঞ বোধ আমাদের হৃদয় থেকে যেন সব সময়ের জন্য থাকে। কেননা এই কাল সত্যিই বড় মন্দ। দিয়াবল আমাদের উপরে তার নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, কারণ এই জগৎ দিয়াবলের মতন করে চলছে। আর এই জগৎকে দিয়াবল তার নিজের পথে টেনে নিয়ে যাচ্ছে। এই জগৎ সেই পথেরই পথিক হচ্ছে। আমরা যদি 2 করিন্থীয় তার 4 অধ্যায় 4 পদ পড়ি, সেখানে বাক্য স্পষ্ট বলছে, এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। স্পষ্ট বাক্য এখানে বলছে। কেন আজকের আমি এই বিষয়ে বললাম? আমি দেখছিলাম, আমি মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি দেখছিলাম, আমি ইউটিউবেই ভিডিও দেখছিলাম। আর অবশ্যই এই বিষয় সত্যি যে বিভিন্ন জায়গায়, আমাদের বিদেশে অর্থাৎ আমাদের দেশের বাইরে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে শয়তান দিয়াবলের চার্চ তৈরি হয়েছে, দিয়াবলের মণ্ডলী তৈরি হয়েছে, যেখানে মানুষজন দিয়াবলের আরাধনা করছে, যেখানে মানুষজন শয়তানের আরাধনা করছে, সেখানে দিয়াবলের আরাধনা চলছে, দিয়াবলের মূর্তি রয়েছে, শয়তানের সেবা করছে, শয়তান নিজের রাজ্য ওখানে প্রতিষ্ঠা করেছে। শুধুমাত্র সেটাই নয়, আমরা জানি যে ক্রুশের যে সিম্বল তা একমাত্র খ্রিস্টের। কেননা ওই ক্রুশে খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন। ক্রুশ মানেই প্রভু যীশু খ্রিস্ট। আমরা এটাই জানি,
কিন্তু যেখানে যেখানে শয়তানের কাজ হয়, শয়তানের আরাধনা হচ্ছে, সেই মণ্ডলীতেও ক্রুশ আছে, কিন্তু তাদের ক্রুশটা উল্টো করে ঝোলানো। আমি দেখলাম আমাদের ক্রুশ যেমন হয়, মানে প্রভু যিশু যেমন, সেই অনুযায়ী আমরা ক্রুশটা দেখি, আমরা জানি যে ক্রুশ মানেই খ্রিস্ট, এক কথায়, কেননা তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তো অ্যাঙ্গেলটা আমরা জানি, তিনি দুদিকে হাত দিয়ে তিনি মৃত্যুবরণ করেছিল, তাকে ক্রুশে টাঙানো হয়েছিল ওইভাবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি দেখলাম যেখানে দিয়াবলের আরাধনা করে, যেখানে শয়তানের পূজা হয়, শয়তানের যে চার্চ, সেখানে ক্রুশ আছে, কিন্তু ক্রুশটা উল্টো করে ঝোলানো, অর্থাৎ ক্রুশটা উল্টো করা। আমি দেখলাম আর আমার দেখে খুব কষ্ট লাগলো। আমি ভাবলাম যে আমরা প্রভুকে বিশ্বাস করি, প্রভুর পথে চলি, এখনও কত গভীরভাবে আমাদেরকে চলতে হবে, কতটা কষ্ট করে এখনো চলতে হবে, কোনোভাবে দিয়াবলকে সুযোগ দেওয়া যাবে না। আর আজকের আমরা বাক্য থেকে দেখব সেই সব কিছুর বিষয়। একজন আমাকে যখন কমেন্ট করো যে দিয়াবল তোমাকে টানছে, সে নিজের দিকে টানে, তুমি প্রভুর কাজ করতে চাও তবুও পারো না, শয়তান নিজের দিকে টেনে নেয়, তখন মনে হয় বাক্য আমাদের সাথে কথা বলে, এইভাবেই কথা বলে। আমরা দেখব এই দিয়াবলের বিরুদ্ধে লড়াই করার জন্য বাক্য বলছে, কলসীয়দের প্রতি পত্র তার 3:16 কলসীয়দের প্রতি পত্র তার 3:16 বলছে, খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক, সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ করো এবং শিক্ষা দাও, কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সঙ্গীতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও। কি বলছে? খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক। এই যদি খ্রিস্টের শিক্ষা আমাদের অন্তরে না থাকে, আমাদের হৃদয়ে না থাকে, অবশ্যই আমরা দিয়াবলের ফাঁদে পড়ব। কেননা যে সমস্ত জায়গায় দিয়াবলের আরাধনা করা হচ্ছে, শুধুমাত্র বিদেশ বলাটা তো ভুলই, কেননা আমাদের দেশেও সেগুলো হয়, সেগুলো ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, বশীকরণ, তন্ত্রমন্ত্র, আরও যে সমস্ত জিনিস আছে, মন্দ আত্মার কাজকর্ম, এগুলো আমাদের দেশে হচ্ছে, এগুলো আমাদের দেশে হয়। মানুষ যখন প্রভু যিশুর কাছে আসে তার সুস্থ হওয়ার জন্য, আমি মেনে নিলাম যে তুমি প্রভুকে জেনেইছো সুস্থতা পাওয়ার জন্য, আর তুমি শুনেছো কারোর না কারোর কাছ থেকে যে তোমার হয়তো 22 বছরের রোগ কি 20 বছরের রোগ যিশুর কাছে এসে সুস্থ হয়েছে। তো তুমি যখন এই কথা প্রচার করেছো, অটোমেটিকভাবেই ওই মানুষটিও তোমার কথায় বিশ্বাস করে প্রভুর কাছে আসছে, সে তোমার কথা শুনে, কারণ তুমি তোমার বিশ্বাসে সুস্থ হয়েছো, আর সেও আসছে, সেও সুস্থ হবে। সেই জন্যই এসে যখন সে দেখছে যে সে সুস্থ হতে পারছে না, অর্থাৎ তুমি যতটা বিশ্বাস করতে, প্রভু তোমাকে তোমার বিশ্বাসের দ্বারা সুস্থ করেছেন, কিন্তু সে তো নতুন, সে তো জানে না যিশুকে, সে সুস্থ হতে এসেছে, তার মধ্যে অত বিশ্বাসও নেই, সে জানেই না প্রভু যিশুকে, শুধুমাত্র এটুখানি জানে যিশুর কাছে আসলে সুস্থতা পাওয়া যায়, আর সেই বিশ্বাসেই, ওইটুকুনি বিশ্বাস সম্বল করে নিয়েই এসেছে। আর এসে যখন দেখছে সে যিশুর কাছে কিছুই পাচ্ছে না, ওই মানুষটি কি তখন থাকবে? সে অটোমেটিকভাবেই দিয়াবলের পথকে ধরবে। হ্যাঁ, সে ধরতে বাধ্য, কারণ তার সুস্থতার দরকার। আর যখন দেখলো যিশুর কাছে এসে কিছু হলো না, তখন সে কোথায় ছুটলো? তখন সে ছুটলো যেখানে কিনা জল পোড়া, তেল পোড়া, নুন পোড়া, আরও সমস্ত খারাপ খারাপ মন্দ আত্মার কাজ, মানুষকে বশীকরণ করার জন্য যা যা প্রয়োজন সব করা হয়, সে সেখানে ছুটলো, সে সেখানে গিয়ে সেই বিষয়ের কথা বলল, সে সেখানে সুস্থ হলো। আর ওখানে গিয়ে সে কি বলল? এর আগে আমি যিশুর কাছে গেছি, যিশু খ্রিস্টের কাছে গিয়েছি, সেখানে গিয়ে আমার অমুকের এতদিনের কষ্ট দূর হয়েছে, কিন্তু আমার হয়নি। জানি না যিশু কাজ করতে পারে কি না, তাই তো আজকের আমি এখানে এসেছি। সে ওই ব্ল্যাক ম্যাজিকের ওখানে গিয়ে প্রভুর নামে এরকম নিন্দা করলেন। তো এখানে কি দিয়াবলের কাজ প্রতিষ্ঠিত হলো না? অবশ্যই হলো, অবশ্যই হলো। আর এই জন্য বাক্য বলছে, খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক। যদি না প্রভুর শিক্ষা আমাদের হৃদয়ে থাকে, যদি না প্রভুর বাক্য আমাদের হৃদয়ে থাকে,
তাহলে আমি হলফ করে বলতে পারি দিয়াবলের ফাঁদে আমরা পড়বই পড়ব, 100% পড়ব। হ্যাঁ, আমি এখানে বলছি, আমি 100% করেই, আমি শতকরা দিয়েই আমি বলছি, একদম লাভ লোকসানের মতন, যেমন ব্যবসায় লাভ লোকসান চলে ওইভাবেই আমি বললাম 100% পড়ব, যদি না আমরা খ্রিস্টের শিক্ষা আমাদের অন্তরে রাখি। কেন? দেখো, তুমি চিন্তা করো, যখন প্রভু যীশু খ্রিস্টের জীবনে প্রলোভন আসলো, প্রভু যীশু সেই উপবাসের পর শয়তান দিয়াবল যখন প্রলোভন নিয়ে আসলো খ্রিস্টের কাছে, দিয়াবল কিন্তু শাস্ত্র জানে, সে কিন্তু শাস্ত্রের প্যাচেই ফেললো খ্রিস্টকে। সে প্রভুকে পরীক্ষা করছে কিসের দ্বারা? বাক্যের দ্বারা। আর প্রভু উত্তর দিচ্ছেন কিসের দ্বারা? বাক্যের দ্বারা। সেই বাক্যের দ্বারা তিনি সেখানে জয়লাভ করেছিলেন। দিয়াবল বলছে, শয়তান বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। যিশু তাহাকে উত্তর করিলেন আর এরকম বললেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখনিসৃত প্রত্যেক বাণীর দ্বারা বাঁচবে। ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা বাঁচব। দেখো, এখানে দিয়াবল কিন্তু প্রভু যিশুকে পরীক্ষা করছে যে তুমি যদি ঈশ্বর পুত্র হও তবে তুমি এই পাথরখানিকে রুটি করে দাও। খ্রিস্ট তো ঈশ্বর পুত্র, সে তো পরীক্ষা দিতেই পারত, ওই মুহূর্তে তো প্রভুর রাগ হয়েই যেতে পারত। সে যেটা, সেটার জন্য তাকে পরীক্ষা করা হচ্ছে, কারণ সে তো সেটাই। কিন্তু প্রভু এখানে তা করেননি। প্রভু এখানে বাক্যের দ্বারা দিয়াবলকে পরাজিত করেছে। প্রভু বলেছেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা বাঁচবে। আর সেই জন্যই যদি খ্রিস্টের শিক্ষা আমাদের অন্তরে না থাকে, যদি বাক্য আমাদের হৃদয়ে না থাকে, আমরা দিয়াবলের ফাঁদের মধ্যে পড়বই পড়ব, একদম পড়বই। কেননা আমরা দেখব, বাক্য বলছে 2 করিন্থীয় তার 11 অধ্যায় 14 পদ, এখানে বাক্য বলছে, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে, সুতরাং তাহার পরিচারকরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারে হইবে। আমি যেহেতু ভিডিওটি দেখছিলাম, অনেকগুলো ভিডিওই দেখলাম, সেখানে আমি দেখছি অনেকে সেই জায়গার আরাধনা করছে, প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস আপ রয়েছে, দেখলে বোধহয় খুবই সুন্দর লাগবে। তাদের সাজগোজ এত সুন্দর, তাদের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, তাদের চার্চের ভেতর, তাদের মণ্ডলীর ভেতরে তোমরা চাইলে দেখতেই পারো, ইউটিউবে সার্চ করে তোমরা চাইলে দেখে নিতেই পারো। আমি ভুল ইনফরমেশন দিচ্ছি না, আমি মিথ্যা বলছি না, আমি দেখেছি বলে আমি বলছি। তোমরা চাইলে দেখে নিতেই পারো তাদের ঘর, তাদের যে মণ্ডলীটা সাজানো কত সুন্দর, বিভিন্ন ছবি, বিভিন্ন পাথরের ফলক, তাদের মূর্তি, সেখানে যারা সেবা কার্য করছে তারা কত সুন্দর, দেখলেই মনে হবে চোখ জুড়িয়ে আসে, দেখলে মনে হবে সেগুলো ভালো, তোমাদের মনেই হবে না যে সেগুলো ঠিক নয়। কিন্তু বাক্য বলছে শয়তান আসেই দূতের ন্যায়। সত্যি ঈশ্বরের বাক্য কথা বলে কিভাবে। আমি যখন ওই ভিডিওটি দেখছিলাম, আমি ওই মুহূর্তে ভিডিওটি দেখতে দেখতে, অনেকগুলো ভিডিওই দেখতে দেখতে মনে করছিলাম যে এই মানুষগুলো করে কি করে, এদেরকে তো দেখলে মনেই হয় না যে তারা এরকম কাজ করছে, এরা দিয়াবলের আরাধনা করছে, এরা শয়তানের আরাধনা করছে, এদেরকে তো দেখে ভালো মনে হচ্ছে। আর ঠিক এখনই আমি বাক্য পড়ছি, 2 করিন্থীয় তার 11 অধ্যায় 15 পদ, তাহার সেবা কার্য করে যারা, তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, এটা কোনো বড় বিষয় নয়। তারাও ধার্মিকতার বেশটাই ধারণ করবে, তারাও লোকেদের কাছে নিজেদেরকে দীপ্তিমতী হিসেবে, দীপ্তিময় হিসেবে প্রকাশ করবে। কেননা দিয়াবল নিজেকে দূতের ন্যায় মানুষের কাছে আসে। কখনোই দিয়াবল তার খারাপ রূপ নিয়ে মানুষের কাছে আসে না। যদি ওইভাবেই আসতো তাহলে তো মানুষ তার প্রতি আকৃষ্ট হতো না। শয়তান তো চালাক, তার প্রতি তো মানুষ তবে আকৃষ্ট হতো না যদি সে তার বিশ্রী রূপ নিয়ে আসতো। সে স্বর্গদূতের ন্যায়, সে দূতের ন্যায়, সে ভালো মানুষের ন্যায় মানুষের সামনে আসে, এসে তারপর মানুষের পিঠে ছুরির কোপটা মারে। শয়তানের কাজই এটা, যেটা আমরা দেখতে পেয়েছি সেই আদি পুস্তক ইডেন গার্ডেন, যেখানে আদম আর হবা দুজনেই ছিল
এবং হবার কাছে কিভাবে দিয়াবল তার প্রলোভনকে নিয়ে এসেছিল, কিভাবে হবাকে দিয়াবল আকৃষ্ট করেছিল। আর ঠিক সেই সময় হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিল বলেই দিয়াবলের ফাঁদে পা দিয়েছিল। কারণ প্রভু তাকে বারণ করেছিলেন, কিন্তু সে প্রভুর কথা শোনেনি। ঈশ্বরের বাক্য তাকে রোধ করেছিল, কিন্তু সে তার বাক্যকে, ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দেয়নি, ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেয়নি বলে সে দিয়াবলের ফাঁদে পড়েছিল। সেই গাছের ফলকে সে গ্রহণ করেছিল। আর সেই জন্যই বলছে বাক্য, খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক। যদি প্রভু যিশুর শিক্ষা, ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে যদি না থাকে, তবে আমরাও তো ওইভাবে দিয়াবলের ফাঁদে পড়ব যেভাবে হবা পড়েছিল। ঈশ্বরের বাক্য যে পালন করে সে ঈশ্বরের বাধ্যতায় চলে, যে প্রভুর বাক্যের আদেশ পালন করে চলে সে প্রভুর বাধ্যতায় চলে। আর যে প্রভুর বাক্যকে অগ্রাহ্য করে সে ঈশ্বরের অবাধ্য সন্তান। কিন্তু আমরা তো ঈশ্বরের বাধ্য হতে চাই, তখন আমাদের কর্তব্যটা কি? প্রভুর বাক্য, প্রভুর আজ্ঞা সকল পালন করে চলা। এই যে বাক্য বলছে খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে থাকুক প্রচুর পরিমাণে, এই বাক্যকে নিজেদের হৃদয়ে গ্রহণ করে নেওয়া। আর বাক্য যদি মনে রাখতে না পারি, অবশ্যই বাক্য বারবার পড়ব, যেন কোনোভাবে দিয়াবলের ফাঁদে না পড়ি। আমরা আরও দেখব দ্বিতীয় যোহন, অর্থাৎ যোহনের দ্বিতীয় পত্র, তার 7 পদ থেকে দেখব। সেখানে দেখো, এখানে এরূপ বলছে, এই জগতে অনেক ভণ্ড শিক্ষক বের হয়েছে। যীশু খ্রিস্ট যে মানব দেহে আত্মপ্রকাশ করেছিলেন এ কথা তারা স্বীকার করে না। হ্যাঁ, আমি দেখলাম, এই বিষয়েও আমি একজনের নাম দেখলাম, অবশ্যই তিনি বিদেশী, তিনি বিশ্বাসই করেন না, তিনি স্বীকারই করেন না যে প্রভু যীশু খ্রিস্ট কুমারী মাতা মরিয়মের গর্ভে এসেছিলেন আর সেখান থেকে তার জন্ম, সে কথা স্বীকারই করে না। আমি দেখলাম, আমি নিজেই দেখলাম এই কথাটা, আর আমি এখন বাক্যে সেই কথা পড়ছি। স্পষ্ট প্রমাণিত তারা ভ্রান্ত শিক্ষা, তারা ভুল শিক্ষা দিচ্ছে। কেন কথা বাইবেল বলছে, আমরা নিজেরা বলছি না। কি বলছে বাইবেল? যোহনের দ্বিতীয় পত্র তার 7 পদে, এই জগতে অনেক ভণ্ড শিক্ষক বের হয়েছে। যীশু খ্রিস্ট যে মানব দেহে আত্মপ্রকাশ করেছিলেন এ কথা তারা স্বীকার করে না। যে এই রকম করে সে শিক্ষক হিসেবে ঠক, এবং সে কি? সে খ্রিস্টারি, খ্রিস্টযুক্ত ওরি, অর্থাৎ খ্রিস্টের শত্রু, খ্রিস্টারি। তাই বলছে বাক্য, খ্রিস্টের অনুসরণকারী হয়ে ওঠো, খ্রিস্টারির নয়। এরপর 8 পদে বলছে, তোমরা নিজেদের সম্পর্কে সাবধান হও, যাতে যে পুরস্কারের জন্য তোমরা কাজ করছো তা থেকে বঞ্চিত না হও। সতর্ক থেকো যেন পুরো পুরস্কারটাই দেখতে পারো, তোমরা পেতেও পারো। যেটা আমাদের জন্য সেটা যেন আমাদের জন্যই থাকে, যেন সেটা হাতছাড়া না হয়ে যায়। আর তার জন্য কি করতে হবে? বিশ্বাসকে রক্ষা করতে হবে, বিশ্বাসে অটল থাকতে হবে, আর ঈশ্বরের বাক্যকে নিজেদের হৃদয়ে প্রচুর পরিমাণে রাখতে লাগবে, যেন শেষ পর্যন্ত প্রভুতে আমরা স্থির থাকতে পারি। আর 9 পদে আরও গুরুত্বপূর্ণ কথা বলছে, কেবল খ্রিস্টের শিক্ষারই অনুসরণ করা উচিত। যদি কেউ খ্রিস্টের শিক্ষাকে পরিবর্তিত করে তবে সে ঈশ্বরকে পায় না, কিন্তু যে কেউ সেই শিক্ষা অনুসারে চলে সে পিতা ও পুত্র উভয়কেই পায়। যদি কেউ যিশুর বিষয়ে এই সত্য শিক্ষা না নিয়ে তোমাদের কাছে শিক্ষা দিতে আসে, তবে তাকে বাড়িতে গ্রহণ করো না, কোনো রকম শুভেচ্ছাও তাকে জানিও না, কারণ যে তাকে শুভেচ্ছা জানায় সে তার দুষ্কর্মের ভাগী হয়। যে আমাদেরকে প্রভু যিশুর বিষয়কে বাদ দিয়ে আরও অন্যান্য বিষয় নিয়ে এসে প্রচার করবে, যেমন ধরো এসে বলল যে প্রভু যিশু খ্রিস্টের নাম প্রভু যিশু, অর্থাৎ যিশু, পুত্রের নাম যিশু, পিতার নাম জিহোবা, তাহলে পবিত্র আত্মারও নাম আছে, এই ধরনের প্রচারক যদি বাড়িতে আসে, বাক্য বলছে তাকে বাড়িতেও গ্রহণ করো না, তাকে বাড়িতে শুভেচ্ছাও জানিও না, বাড়িতে আসতেই দিও না। যদি এসে কেউ অন্যান্য বিষয় নিয়ে ধারণা দেয় প্রভু যিশুকে বাদ দিয়ে, প্রভু যিশুর জীবন সম্পর্কে আরও বিষয় বলে, অথচ সে খ্রিস্টের সম্পর্কেই বলে না যে খ্রিস্টকে, খ্রিস্ট কেন এসেছিলেন, তাহলে সেই সমস্ত শিক্ষা থেকে দূরে থাকো। কেননা ওই যে বললাম, শয়তান কখনো মানুষের কাছে তার বিশ্রী রূপ নিয়ে আসে না, সে তার দূতের ন্যায় দীপ্তিময় রূপ নিয়েই আসে, যেন মানুষ সহজেই তার প্রতি আকৃষ্ট হয়।
আমরা যদি আরও দেখি দ্বিতীয় পিতর তার 2 অধ্যায়, সেখানে ভণ্ড শিক্ষকদের বিষয় কি বলা আছে আমরা যদি প্রত্যেকে বার করব। যদি বাইবেল আমাদের কাছে নিয়ে বসে এখন প্রভুর বাক্য আমরা শুনতে বসি, তাহলে বলবো প্রত্যেকে বাক্য খুলবে এবং বাক্য খুলে পড়বে, তার সত্যতা তোমরাও দেখবে। দ্বিতীয় পিতর তার 2 অধ্যায় দেখো, এখানে বাক্য বলছে, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাববাদী গণ উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে। তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে। যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও তারা অস্বীকার করিবে। অর্থাৎ কে আমাদেরকে ক্রয় করেছেন? প্রভু যীশু খ্রিস্ট। কিসের দ্বারা? তার পবিত্র রক্তের মূল্যের দ্বারা তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, আমাদেরকে ক্রয় করেছেন। আর যারা ভক্ত ভাববাদী তারা এসে এই কথাকে অস্বীকার করবে, তারা স্বীকার করবে না, তারা বিভিন্নভাবে আমাদেরকে ম্যানিপুলেট করবে, আমাদেরকে বোঝাতে চাইবে আমরা ভুল বলছি, কিন্তু একবারের জন্যও আমরা ভুল বলছি না, কেননা বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে না। বাক্য বলছে খ্রিস্টের রক্তের মূল্যের দ্বারা আমরা কৃত হয়েছি, প্রভু আমাদেরকে কিনে নিয়েছেন। আর যারা এই কথা অস্বীকার করবে তারা দলভেদকারী মানুষ, তারা গোপনে মানুষের বিনাশ চায়, তারা ভক্ত ভাববাদী, আর এই রূপে তারা আমাদের বিনাশ ঘটাবে। এরপরে যেটা বলছে 2 পদে, আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে, তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে। লোভের বশে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করিবে। তাহাদের বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করে নাই এবং তাহাদের বিনাশ ঢুলিয়া পড়ে নাই। সত্যি ঈশ্বরের বাক্য জীবন্ত। আমি যখন দেখছিলাম ওই ভিডিও, আমি সেখানে দেখছিলাম তারা কিভাবে অস্বীকার করছে, তারা বিনাশের পথকে ধরেছে। আমরা জানি যাকব তার 4 অধ্যায় 7 পদ বাক্য বলছে কি, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। বাক্য বলছে কি, ঈশ্বরের বশীভূত হতে, দিয়াবলের নয়, দিয়াবলের থেকে পলায়ন করতে বলছে। বাক্য বলছে শয়তানের থেকে পলায়ন করো। আমরা জানি প্রভু যীশু যখন তার শিষ্যদেরকে প্রার্থনা শেখাচ্ছেন, মথি তার 6 অধ্যায় 13 পদ, সেখানে তিনি বলছেন কি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমরা যেন পিতার কাছে এইরূপ প্রার্থনা করি যেন সর্বপ্রকার মন্দ হইতে আমরা রক্ষা পেতে পারি। আর তার জন্য আমাদের ঈশ্বরের বশীভূত হতে হবে, দিয়াবলের নয়। আর আমি যখন ওই ভিডিও দেখছিলাম, তার সাথে আমার এই দ্বিতীয় পিতর তার 2 অধ্যায়ের এই জায়গাও মিলে গেল। এখানে বলছে যে কি, তারা তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে, তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে। লোভের বশে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করিবে। সত্যি যেখানে যেখানে দিয়াবলের মণ্ডলী, যেখানে যেখানে দিয়াবলের আরাধনা হয়, ওই জায়গাগুলো এইরকমই, তারা স্বৈরাচারের পথকে ধরে, তারা নিজেদের উন্মত্ততায় নিজেদের মতন করে চলে, তাদের জন্য সত্যের পথ নিন্দিত হয়। তাই এই ধরনের শিক্ষা থেকে যেন আমরা দূরে থাকি, কেননা এই জগৎ কিন্তু মন্দ, আর এই জগতে দিন দিন দিয়াবলের কাজ অধিক মাত্রায় বৃদ্ধি পাবে। আর এই কারণের জন্যই প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদ বলছে, তোমরা প্রভুত্ব হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আর 9 পদে বলছে, তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। অর্থাৎ বিশ্বাসে আমাদেরকে ধরে থাকতে হবে। জগতে দেখবে ওই যে তখন যেমন উদাহরণ দিলাম যে আজকের আমি প্রভুর কাছে এসে শুনেছি প্রভুর কাছে সুস্থতা আছে, আমার রোগ ব্যাধি, আমার জ্বালা যন্ত্রণা সুস্থ হবে, কিন্তু এতদিন ধরে চার্চে এসেও যখন আমি সুস্থ হচ্ছি না, তখন আর যিশুর কাছে থেকে কি হবে? আমি তখন কি করব? যেখানে বশীকরণ করা হয়, যেখানে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, অলৌকিক কাজ করা হয়, আমি সেই দিকে দৌড়াবো, কারণ আমার সুস্থতার দরকার, আমার শান্তির দরকার, আমি সেদিকে দৌড়াবো। আর আমি যখন সেদিকে দৌড়ালাম, সেই পথের পথিক হলাম, সেখানে গিয়ে আমি সুস্থ হলাম, সেই জায়গার নাম আমি প্রচার করলাম,
আর আমি যিশুর নামকে তখন নিন্দা করলাম। কেউ যদি যিশুর কাছে যায়, বরং আমি তখন তাকে বললাম যিশুর কাছে গিয়ে কোনো লাভ নেই, কিচ্ছু পাবে না, বরং তুমি আমার সঙ্গে অমুক জায়গায় চলো। এই যে পুরো সার্কেলটা চললো, এখানে দিয়াবল কাজ করলো। মানুষ যখন তার নিজের খিদের জন্য, নিজের শান্তির জন্য হাজার জায়গায় ছোটে, কোথাও গিয়ে যখন শান্তি পায় না, সে যদি তখন এক টুকরো রোদের হাসি দেখতে পায়, সে মনে করে সেটাই শান্তি। এবং সেখানে রোদের আলো পড়ছে নাকি হ্যালোজেনের আলো পড়ছে, সেখানে সে খতিয়ে দেখতে চায় না। কিন্তু রোদের আলো চিরকালের জন্য, তা কোনোদিনও নিভবে না। সূর্যের আলো কোনোদিনও নিভবে না, কিন্তু ওই হ্যালোজেনের আলো কিন্তু একদিন ব্যাটারি শেষ হলে নিভে যাবে। মানুষ কিন্তু আর দেখতে চায় না সেই আলোকে খতিয়ে সেটা রোদের আলো নাকি সেটা হ্যালোজেনের আলো। সে জানছে তার তো উপকার হচ্ছে, তার আলোর দরকার, সে আলো পাচ্ছে। তার শান্তির দরকার, তার শান্তি আসছে। তার সুখের দরকার, তার সুস্থতার দরকার, সে সেটা পেয়ে গেল। এবার সেটা কি হলো না হলো আর দেখার দরকার নেই। কিন্তু যদি সেই মানুষটি রোদ্দুরের আলোকে পায়, রোদের আলোকে যদি পায়, তবে সে তার চিরকালীনভাবে পাবে। কোনো দিনও রোদের আলো তার জীবন থেকে মুছবে না। কিন্তু একটা হ্যালোজেনের আলো সহজেই পাওয়া যায়। অর্থাৎ একটা হ্যালোজেন তুমি দোকান থেকেও কিনতে পারবে, কিন্তু সূর্য তো সেই মহাকাশে, তার আলো পেতে গেলে তো তোমাদেরকে অনেক খাটনি করতে হবে, আমাদেরকে তো অনেক খাটনি করতে হবে, বরং সূর্যের কাছে পৌঁছতে হবে। কিন্তু পৌঁছতে আর পারবো না। অত খাটবে কি, অত ধৈর্য কার আছে? একটি সাধারণ, একেবারে একটা সাধারণ, আমি নিম্নতম উদাহরণ দিলাম, হয়তো অনেকে বুঝতে নাও পারতে পারো, কিন্তু আমি এটা উদাহরণস্বরূপ বলতে চাইলাম যে এমন জায়গায় আসো, এমন কারোর কাছে যাও যে তোমার জীবনের জন্য চিরকালীন, এমনকি তোমার অনন্ত জীবনের জন্যও। আর এই অনন্ত জীবনের খোঁজ পেতে হলে তোমাকে যিশুর কাছে আসতেই হবে। কিন্তু ওই যদি হ্যালোজেনের আলো খোঁজো, যদি ওই লাইটের আলো খুঁজতে চাও, তাহলে তুমি অনেক জায়গায় পাবে, তাদের কাছে যাও, কিন্তু একদিন তোমার জীবনের আলো নিভবে। কিন্তু তুমি যদি সূর্যের ছায়ায় বসতি করো, সূর্যের আলো তুমি যদি পাও, তা তুমি অনন্তকালীনের জন্য পাবে। কেননা ওই সূর্যের সৃষ্টিকর্তা ঈশ্বর, আর ওই লাইটের সৃষ্টিকর্তা মানুষ, আর ওই মানুষের সৃষ্টিকর্তাও ঈশ্বর। কাজেই সর্বে সর্বা হলেন ঈশ্বর, তার দিকে ছোট কোনোভাবে। আজকের আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে আমি শান্ত হলাম, আমার হৃদয় ভালো হলো, আমার মন শান্ত হলো, আমি সুস্থতা পেয়ে গেলাম, আর আমি আজকের থেকে ওইখানেই যাব, ওটাই আমার জায়গা। সেখানে কার আরাধনা হচ্ছে, সেখানে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। সেখানে কার নাম প্রচার হচ্ছে, কতটা সত্য সেখানে আছে, আমার দেখার দরকার নেই। আমি তো ভালো আছি, এই চিন্তা করেই আমি যাই, আর আমি সত্যিই সুখে আছি, ব্যাস। এর থেকে আর বেশি কিছুর প্রয়োজন নেই। এই চিন্তাধারা রেখে জীবনে এগিয়েও না, কেননা মানুষ স্বার্থপর হয়ে যায়, ভালো হতে 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 স্বার্থপর হয়ে যায়। এতই ভালো হওয়ার চেষ্টা করে, এতই নিজের ভালোটা ভালো বোঝে, সে ভালো বুঝতে বুঝতে সবসময় নিজের ভালোটাই বুঝতে চায়, আর কাউকে দেখার চেষ্টা করে না। আর যখনই সে স্বার্থপর হয়ে যায়, তার চোখে তখন আর কিচ্ছু পড়ে না। কিন্তু এই যে স্বার্থপরতা, এটা ঈশ্বরের থেকে আসে না, ঈশ্বরের থেকে আসে না। প্রভু বলছে একে অপরের জন্য প্রার্থনা করো, এমনকি নিজের শত্রুর জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর তার মনকে পরিবর্তন করে, যেন সে প্রভুর পথকে জানতে পারে। প্রভু যিশু আমাদেরকে এই কথা বলছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে দিয়াবলের আরাধনা করি, কিভাবে আমরা দিয়াবলের সেবা কার্য করছি, কিভাবে মানুষ যে এত দিয়াবলের কাজকে বৃদ্ধি করছে। সত্যি দিয়াবল নিজেকে কতটা প্রতিষ্ঠা করছে, খ্রিস্টের সত্যকে মানুষের কাছে জানতে দিচ্ছে না। মানুষের চোখের ওপর একটা পর্দা ফেলে রেখেছে, যেন মানুষ খ্রিস্টের সত্যকে না জানতে পারে। এটা সম্পূর্ণ দিয়াবলের কাজ। সেজন্য এই জগতের মন্দ অভিলাষজনিত যে সমস্ত দুর্নীতি আছে, সেখান থেকে মুক্ত হয়ে যদি আমাদেরকে স্বর্গীয় অংশীদার হতে হয়, স্বর্গের অংশীদারি হয়ে উঠতে ইচ্ছা হয়, তাহলে বলবো প্রভু যিশুকে বিশ্বাস করো, তার কাছে আসো, তার অনুসরণকারী হও, তার বাক্য সকল পালন করে চলো, আর তার শিক্ষা নিজেদের হৃদয়ে প্রচুর পরিমাণে রাখো, যেন কোনোভাবে দিয়াবল আমাদেরকে মন্দের মধ্যে ফেলতে পারবে না। আমরা তার বাক্যের দ্বারা চলছি, তার শিক্ষার দ্বারা আমরা চলছি বলে সে আমাদের কাছে আসলেও আমরা কখনোই তার দিকে পড়ব না। তাই জীবনে সুস্থ হচ্ছি না, সুস্থতা পাচ্ছি না মানে হাল ছেড়ে দেব, প্রভুর পথ থেকে হারিয়ে যাব, এটা যেন না হয়।
এটা যদি হয় তাহলে মারাত্মক হয়ে যাবে। সত্যি বলছি, যদি প্রভুর পথ থেকে হারিয়েও যাও, তারপরে দিয়াবল তোমাদের জীবন বা আমাদের জীবনকে আরও দ্বিগুণ পরিমাণে অতিষ্ঠ করে তুলবে। যদিও দিয়াবলের পথে থেকে যিশুকে অল্প করে জেনেও যদি যিশুর প্রতি বিশ্বস্ত হয়ে দিয়াবলের পথ থেকে মুক্ত হতে পারি, তাতেও যা শান্তি। যদি দিয়াবলের পথে থেকে যিশুকে জেনে যদি যিশুর পথকে ছেড়ে আবারও দিয়াবলের পথে যাই, তাতে আমাদের জীবন দ্বিগুণ পরিমাণে খারাপ হতে শুরু করে। তখন আর দিয়াবল আমাদেরকে ছাড়তেই চায় না। তাই আমরা যেন ঈশ্বরের বশীভূত হই, দিয়াবলের নয়। দিয়াবল যতই আমাদেরকে নিজেদের দিকে টানুক, আমরা যাব না, আমরা যিশুর পথে চলবো। যিশু আমাদের ঈশ্বর, প্রভু আমাদের একমাত্র পরিত্রাতা। তিনি আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আর তিনি আমাদেরই জন্য পুনরুত্থিত হয়েছিলেন। আমরা বিশ্বাস করি তাকে। আমাদের শান্তি, আমাদের বিশ্বাস, আমাদের নির্ভরতা, আমাদের প্রেম, ভালোবাসা, আমাদের সবটাই প্রভু যিশুর উপর। আমরা তার উপরে আস্থা রাখি, আমরা বিশ্বাস করি, আমরা ধৈর্য ধরতে জানি। তাই জন্য আমরা যিশুতে বৃদ্ধিপ্রাপ্ত হতে চাই, দিয়াবলের সেবা নয়। দিয়াবলের সেবা আমরা করব না, কেননা জগতে মূর্তি পূজাও হয়, সেখানেও প্রতিমা পূজা হয়, সেখানেও কিন্তু শয়তানের আরাধনা হয়। বিভিন্নভাবে শয়তান কাজ করে, বিভিন্নভাবে কাজ করে, আমরা জানি। তাই জন্য প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলছি, এই দৃঢ় বিশ্বাসে স্থির হও যে যিশুর শিক্ষাকে আরও প্রচুর পরিমাণে নিজেদের অন্তরে রাখবো আর যিশুর শিক্ষায় চলবো। তাই আজকের আমি ভিডিও এখানে শেষ করব এই বিষয় নিয়ে। ভিডিওটি কেমন লাগলো জানিও। আর যারা যারা বুঝতে পারো দিয়াবলের পথ, দিয়াবল তোমাদেরকে টানছে তার নিজের দিকে, যখন এই বিষয়টা বুঝতে পারছো, তখন তোমার জন্য পথ খোলা। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, প্রভু আমাদেরকে সাহায্য করবেন। তার উপরে ভরসা রাখো, তার উপরে বিশ্বাস রাখো, যেন প্রভু আমাদের সমস্ত দিক থেকে আমাদেরকে সাহায্য করেন, আমরা যেন তার পথেরই দিশারি হয়ে উঠতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই মানুষের কাছে শেয়ার করো। সকলেরই জানা দরকার প্রভুর বাক্য, বিশেষ করে এই মন্দ কালের জন্য যেন ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে থাকে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।